অমানুষের রূপগুলো ঠিক মানুষের মতোই দেখতে, তাই মানুষ না বড়ই দেয়। 26 বছর আমার স্বামীর সঙ্গে থাকার পর যখন আমি বেরিয়ে এলাম, ভাড়া বাড়িতে চলে এলাম, মানে শারীরিক বলো মানসিক বলো সব রকম অত্যাচার আমার সাথে করছে। আমি সহ্য আর করতে পারলাম না, তাই আমি অনেক কষ্ট করে পা বেরিয়ে চলে এলাম যে আমি নিজে কিছু করে খাবো, আমি এরকম মানুষের সঙ্গে থাকতে পারবো না। এখন যখন রাত্রেবেলা পর বাড়িতে যাচ্ছে ওই নেশা করে, তখন তো অত্যাচার করার মতো আর কাউকে পাচ্ছে না, কাউকে পাচ্ছে না, মারধর অশান্তি করার মতো কাউকে পাচ্ছে না। তখন আমার মানে ফোন করে আমার বাড়ির লোকের কাছে আমার মানে এটা সেটা বাজে বাজে কথা বলতেছে, কিন্তু আমাকে কি আমার বাড়ির লোক চেনে না? বা আমি যেখানে ছিলাম 26টা বছর, পাড়া প্রতিবেশী কি আমাকে চেনে না? আমাকে খারাপ করার মানে খারাপ কথা বলছে, কিন্তু কেউ আমাকে খারাপ বলবে না, কেউ না। কারণ আমি 26টা বছর ধরে খুব কষ্ট করছি, খুব সহ্য করছি, তারপর আমি বাধ্য হয়ে বের করছি বাড়ি থেকে। তো এখন নোংরা নোংরা কথা বলছি যে আমি কি করে খাবো, কি করে মানে আমার চলবে সংসারটা। তো মাথার উপর তো একজন থাকে, তাই না? মানে যার কেউ নাই তার তো একজন থাকে, ভগবান থাকে। আমি ভগবানের ভরসায় বের হয়ে আসি, সত্যি কথা বলতে কোনো কিছুই আমার নাই, আমি ভগবানের ভরসায় বের হয়ে আসছি। আর ভগবান আমাকে একটা কাজ পাইয়ে দিচ্ছে, আমি সেই কাজটা করছি, আমি অনেকটাই ভালো আছি বাড়ি থেকে। তো এটা আমার স্বামীর সহ্য হচ্ছে না, কারণ সহ্য হবে কেমন করে, কারণ যে রাত্রেবেলা করে বাড়িতে যে প্রতিদিন যে অত্যাচারটা করতো আমার সাথে, মারধর অশান্তি শারীরিক মানসিক সব রকম, সেটা তো হচ্ছে না যে। তাই আমার স্বামী খুব টেনশনের মধ্যে পড়ে গেছে যে কি করা যায় এখন। নিজে মহান সাজার জন্যে প্রত্যেকের কাছে আমার নিন্দা করছে। এবার যারা যারা আমাকে চেনে তারা তো কেউ পাত্তা দিচ্ছে না, কেউ পাত্তা দিচ্ছে না, একটা কথাও বিশ্বাস করছে না। যখন বিশ্বাস করছে না তখন তার সঙ্গে রিলেশনটা বন্ধ, সে খারাপ, তা সেও খারাপ। শুধুমাত্র আমার স্বামী একাই ভালো, আর সবাই খারাপ, এটা সবাইকে বোঝাতে যাচ্ছে। তো সত্যি এই যুগে মানে মানুষ না খুব দায়, মানুষ আর অমানুষ দুটোই তো একই রকম দেখতে, বোঝাই যায় না। তার সঙ্গে যদি ঠিকঠাকভাবে মেলামেশা না করা যায় তবে বুঝতে পারবে না যে কোনটা মানুষ আর কোনটা অমানুষ। এবার তোমরাই বুঝে নাও যে আমি কার সঙ্গে সংসার করতাম, মানুষ না অমানুষ। যে নিজের স্ত্রীকে 26 বছর সঙ্গে একসঙ্গে সংসার করার পর আমাকে চিনতে পারলো না, আমি কি ধরনের মানুষ, আমাকে বাড়ি থেকে বের করতে বাধ্য করলো, তাহলে আমি তাকে আর কি বলবো। আমার সত্যি আর কষ্ট হয় না আমার স্বামীর জন্য, এক ফোঁটা কষ্ট হয় না। কেন কষ্ট হয় না? কারণ প্রত্যেকটা মুহূর্ত যে আমি যে দিন 26টা বছর ধরে প্রত্যেকটা দিন যে আমার কাটছে কিভাবে, একমাত্র ঈশ্বর জানে। ঈশ্বর জানে যে আমার কিভাবে প্রত্যেকটা দিন কাটছে। আমি কোনোদিনও ওর কাছে একটা কোনো আশা পাইনি, কোনো কোনো কিছু তো পাইনি, এমন পর্যন্ত শান্তিটুকু পাইনি। যে স্বামী একটা বাইরে থেকে কাজকর্ম করে আসে, সারাদিন যায়, আসে, তারপর যে দুটো গল্প বা কোনো কথা, কিচ্ছু না। সে তো সেই মানে পরিস্থিতিতে থাকতো না, সে গভীর নেশাতে থাকতো। তখন মানুষ রূপ তার মধ্যে আর থাকতো না, সব মানে মানুষ রূপে একটা অমানুষ রাক্ষস যাকে বলে। আমি জীবনে কত বড় ভুল করছি মানুষ চিনতে, সেটা আমার জ্ঞান ফিরেছে প্রায় অনেক দিন আগেই, মানে যখন আমি 10-15 বছর সংসার করি তখনই বুঝতে পারছি, আগেও বুঝতে পারছিলাম, কিন্তু বের হয়ে আসবো কেমন করে, বাচ্চাদের মুখের দিকে তাকায় থাকতাম, ভাবতাম হয়তো ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কিন্তু ভালো তো হলোই না। আমি তারপর লাস্টে একটা সিদ্ধান্ত নিলাম যে না, আমি আর থাকতেই পারবো না এখানটাতে। থাকলে যে আমার বড় ছেলেটা আজকে যেরকম পরিস্থিতি হয়ে গেছে বাবার জন্যে খারাপ হয়ে গেছে, ছোট ছেলেটাও খারাপ হয়ে যাবে। তাই আমি বাধ্য হয়ে ছোট ছেলেটাকে নিয়ে বেরিয়ে আসলাম। অনেক অনেক কথা আছে যেটা আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সব কথাই। তো আমি তোমাদেরকে বারবার করে বলবো যে আমার পাশে একটু থেকো, কারণ আমি খুব অসহায়, খুব অসহায়। আমার পাশে একটু থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদেরকে অনেক কথা বলার আছে আমার।